তারাই এখানে থাকবে, অন্য কেউ চান্স পাবে না। কারণ আল্লাহ বলেন আরাফ সূরা 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন যে আমি বেশিরভাগ মানুষ, বেশিরভাগ জিনকে জাহান্নামে দেব বলে সৃষ্টি করছি। কে বলছেন? এই যে কোরআন পড়েন, সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াত। বেশিরভাগ মানুষ, বেশিরভাগ জিন কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন বেশিরভাগ মানুষ আর বেশিরভাগ জিনকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। 3টা গুণ আছে তাদের। আবার কয়টা গুণ? 3টা গুণ। 1 নাম্বার গুণ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। 2 নাম্বার গুণ, লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে দেখে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু কান দিয়ে শোনে না। চোখ আছে, চোখ দিয়ে দেখে না। কান আছে, কান দিয়ে শোনে না। বিবেক আছে, বিবেক খাটায় না। তারপরে কি করে না? চোখ দিয়ে দেখে না, দেখেও না দেখে। একজন বুখারী পড়াইছে 36 বছর, মুহাদ্দিস সাহেব। কয় বছর? 36 বছর বুখারী পড়ানোর পর বলতেছে, কই আমি তো সহিহ বুখারীতে 1 রাকাত বিতর নামাজ পাই নাই। কেমন জাহেল, কেমন জাহেল! 36 বছর বুখারী পড়িয়েছে, কিন্তু সে বুখারীর মধ্যে 1 রাকাত বিতর পড়া যায় এটা সে পায় নাই। অথচ এখন বুখারী নিয়ে আছেন, আমি দেখাই দিচ্ছি আছে না নাই। তাহলে কি? চোখ আছে, চোখ দিয়ে দেখে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ এই জায়গায় সে ব্রেক মারলেন, না 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 না, মানুষ চতুষ্পদ জন্তুর মতো না। বাল হুম আদাল, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। চতুষ্পদ জন্তুর চাইতে কি? নিকৃষ্ট কিছু মানুষ। কারা? নিকৃষ্ট। আল্লাহ বলছেন শিয়াল, কুত্তা, শুয়োরের চাইতেও কিছু মানুষ নিকৃষ্ট। এখন প্রমাণ দেব, কুত্তা শুয়োরের চাইতেও নিকৃষ্ট কিছু মানুষ আছে, এদের প্রমাণ দেব। রাগ করবেন না তো? আক্রমণ করবেন না তো? আচ্ছা, রংপুর গেছিলাম মাহফিল করার জন্য। হঠাৎ হরতালের মধ্যে ট্রেন দেখেছি অনেক কষ্ট করে। তো মাহফিল এরিয়ায় যেতে 30 কিলোমিটার ফাঁকে যেতে হবে, কোনো গাড়ি ঘোড়া নাই, অটো চলতেছে। একটা অটো রিজার্ভ করে বসে গেলাম। অটোতে আরো কিছু লোকজন ছিল। তো চারপাশে খালি দেখি বাঁধাকপির গাছ। বাঁধাকপি গাছ চেনেন না আপনারা? বাঁধাকপির গাছ। তো বাঁধাকপি গাছ যারা আপনারা লাগাইছেন, এরা ঘেরা দেন নাই, বোঝেন নাই? মানে চারদিকে কি কয় ওটা, বেড়া দেন নাই? বেড়া দেন নাই নাকি দিছেন? বেড়া দিছেন। কারণ কি? গরু ছাগল ক্ষতি করতে পারে, এজন্য কি করছেন? বেড়া দিছেন, যাতে গরু ছাগল না খায়। আমি বললাম ভাইজান, এখানে শত শত জমিতে এই গাছ লাগানো হয়েছে, কপি গাছ, মানে বাঁধাকপি গাছ, এখানে বেড়া দেয় নাই কেন ভাই? তো বলতেছে ভাই এটা তো বাঁধাকপি গাছ না, এটা তামাক গাছ, এটা কুত্তা শুয়ারেও খায় না। বকরি তো দূরে থাক, কুত্তা শুয়ারেও খায় না। আমি বললাম হায় আল্লাহ, যা খায় না শুয়োর তা খায় আমার হুজুরে তো মসজিদের মধ্যে বসে কথা কন, ঠিক কিনা? আছে না নাই জর্দা খোররা? যারা জর্দা খায় মনে রাখবেন, এই জর্দার এই যে পাতা দিয়ে যে তামাক দিয়ে তৈরি হয়, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, এইগুলা কুত্তা শুয়োরেও খায় না।
যারা বিড়ি খান, সিগারেট খান, দেখবেন যে একটা স্টেতে ছাই ফেলায় রাখে, আছে না নাই? 1 কোটি বছর পার হয়ে যাবে, ওই ছাই স্টেতে কখনো পোকা লাগবে না। কেন? কারণ ওই পোকাও জানে এটা নিকৃষ্ট বৃক্ষ থেকে এসেছে, ওটাতে মুখ দেওয়া যায় না। হাযিহি শাজারাতুল মুমতানিয়া, এটা দুর্গন্ধ বৃক্ষ, এটা খারাপ জিনিস, এটা কুকুরও মুখ দেয় না, শুয়োরও মুখ দেয় না, পোকাও মুখ দেয় না। অথচ সর্বশ্রেষ্ঠ কাঠামোই করা মানুষ, আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর মানুষ, এটার মধ্যে মুখ দেয়। মানুষ তো কুকুরের চেয়ে খারাপ, শুয়োরের চেয়ে খারাপ না হলে এমন জিনিসে মুখ দিতে পারে? হুজুর বক্তৃতা থামান। আমি খুতবাতে আলোচনা করতেছি, বলতেছি যে ব্যক্তি এই সমস্ত নেশাদার দ্রব্য খাবে তার সালাত কবুল হবে না। উঠে একজন মুসল্লি উঠে দাঁড়ায় বলে, হুজুর নামাজ ছাড়তে পারবো কিন্তু বিড়ি ছাড়তে পারবো না। দেখছেন বাচ্চাটা তো বুঝে নাউজুবিল্লাহ বলল, আপনারা খালি হাসলেন। বলে হুজুর বক্তৃতা থামা, এটা হারাম প্রমাণ কর, কই আছে? হ্যাঁ, বিড়ির কথা কোরআনে হারাম বলছে, জর্দার কথা হারাম বলছে, খালি বক্তব্য করলেই হবে? আমি বলি যেই কোরআন বিড়ি তামাকের কথা হারাম বলে নাই, ওই রকম কোরআনের প্রতি আমি মানি আনি নাই। বলবেন এই আবার কেমন কথা বললেন? জি, সূরা আরাফ খুলুন, 7 নম্বর সূরার 157 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা আরাফ 7 নম্বর সূরার 157 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আমি তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল করিয়াছি, অপবিত্র বস্তু আমি হারাম করিয়াছি। এবার বলেন তো, একটা পাগলকে জিজ্ঞাসা করেন, এ পাগল তুই বিড়ি খাস কেন? বিড়ি কি পবিত্র জিনিস না অপবিত্র জিনিস? পাগল বলবো, হুজুর কি অভ্যাস করে ফেলছি, কি করবো, এটা অপবিত্র আমি জানি। কথা বল, কেউ কইবো এটা পবিত্র না, বলবো অপবিত্র। তাহলে আল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছে পবিত্র জিনিস আমি হালাল করিয়াছি, অপবিত্র বস্তু হারাম করিয়াছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ মিশকাতের 36-29 নম্বর হাদিসে বলেন, মাসকারা কাসিরুহু ফাকালিলু হারামুন, যার বেশি খাইলে মাদকতা আসে তার কম পরিমাণ খাওয়া হারাম। এই মুরব্বি বলেন তো, কেউ যদি কোন মুরব্বি যদি 5 কোটা জর্দাত খায় টিকতে পারবে? টিকে যাবে? এই যুবক, এই তুমি বলো, যুবক কেউ নাই? একসাথে 5 প্যাকেট সিগারেট খাওয়া যাবে? খাইলে কি হবে? টাল মারবে। তাহলে আল্লাহ নবী 1400 বছর আগে মূলনীতি ঘোষণা করে গেলেন, মাসকারা কাফিরহু ফাকালিলু হারাম, যার বেশি খাইলে মাদকতা আসে তার কম পরিমাণ খাওয়া হারাম। আর আমরা বলছি এটা মাকরুহ। ওই যেই হুজুরে জর্দা খায় সেই হুজুরে বিড়িরে মাকরুহ ফতোয়া দেয়, কারণ জানে তো একই তামাক দিয়ে তৈরি। এবার আসেন ইবনে মাজার হাদিসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একবার বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, তামাক খায় তার 40 দিনে সালাত কবুল হবে না। কয় দিনের? 40 দিন পর বান্দা যদি তওবা করে আল্লাহ তওবা কবুল করবেন। এরপর মাস যায়, বছর যায়, আবার যদি খায় তাহলে আবার 40 দিনের সালাত কবুল হবে না। কয় দিনের? 40 দিন পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ গফুরুর রহিম ক্ষমা করে দিবেন। এরপর আবার কিছুদিন গেল, বিড়ির গন্ধ পাইলো, বন্ধু ধরাইছে, একটু টান দেই দেখি একটু ভালো লাগে, একটু টান দিল, আবার বিড়ি যখন টান দিল আবার 40 দিনের সালাত কবুল হবে না। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই 40 দিনের পরে সালাত আদায় করার পরে 40 দিন পর যদি আবার তওবা করে, আমার মহামহিম আল্লাহ আর তার তওবাও কবুল করবেন না। এই লোকটা যদি মারা যায় কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামে গেলে ভিআইপি খাবার খাওয়ানো হবে। আল্লাহ বলেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। গাশিয়া 88 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামীদের খাবার এমন হবে যেই খাবারে কোনো পুষ্টি থাকবে না এবং ক্ষুধাও নিবারণ হবে না। মুরব্বি জর্দা খাইলে পেট ভরে,
গুল খাইলে পেট ভরে নাকি খাওয়ার পরেই মারে? এটা জাহান্নামীদের খাবার। বিড়ি খাইলে পেট ভরে, এক ফোঁটা রক্ত তৈরি হয়? কোনোদিনও হয় না। আল্লাহ বলছেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামীদের খাবার এমন হবে যেই খাবারে পুষ্টি থাকবে না এবং কোনো পুষ্টি সাধন হবে না এবং এক ফোঁটা রক্তও তৈরি হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। সেই জাহান্নামীর খাবার আমরা পৃথিবীতে বসে বসে খাই। কি ভিআইপি জাহান্নামী গো! এইবার জাহান্নামে যাওয়ার পরে তাকে ভিআইপি খাবার খাওয়ানো হবে। সেটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জাহান্নামীদের রক্ত পুজ নিঃসৃত একটা ড্রেন দিয়ে চলে যাবে। ওই পুজ নিঃসৃত পুজগুলা আর রক্তগুলা নিয়ে এই যেই ব্যক্তি নেশার দ্রব্য পান করেছিল তাকে জোর করে খাওয়ানো হবে। যেই ব্যক্তি নেশার দ্রব্য পান করবে কিয়ামতের দিন কোন রকম যদি এদিক সেদিক তাওহীদ দিয়ে জান্নাতেও চলে যায়, জান্নাতে গেলে জান্নাতের মদ খেতে পারবে না, জান্নাতের শরাব খেতে পারবে না। তাহলে এটা আমাদের খাওয়া উচিত বেশি বেশি নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। কোন থেকে কোন দিকে চলে গেলাম? বললাম যে নিকৃষ্ট লোকগুলা কোনটা। আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্দাজ অনুমানে কোনো কথা বলতেন না, কিন্তু আজকে আমরা আন্দাজে কথা বলতেছি। আমরা যদি বলি যে হুজুর এই যে আপনি ওয়াজের পর মুনাজাত ধরলেন, কই পেলেন? বলবেন হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করছে। তো মুনাজাত কোন জায়গায় করছে? আল্লাহ নবী যেখানে করছে তুমি সেখানে করো, তা না করে তুমি কোথায় করতেছো? যেখানে করেন নাই তুমি সেখানে করতেছো, সেটা বিদআত হবে না? নিকৃষ্ট বিদআত। এই বিদআত আমাদের দেশে প্রচলিত আছে, যার সপক্ষে একটা ভুয়া হাদিসও নাই। তাই কবি বলতেছেন কেউ হাত তোলে কেউ তোলে না, তাই নিয়ে কত ফিতনা, যুদ্ধ বাহাস কতই শতই, তর্ক বাহাস কতই না। কথা কোন ঠিক কিনা? মুনাজাতের আসল অর্থ কোরআন খুলে দেখলাম না, মুনাজাতের আসল অর্থ হাদিস খুলে দেখলাম না, দোয়া করায় আজও শিখলাম না। সহিহ বুখারী আজিজুল্লাহ নদীতে এক থেকে আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত খণ্ড নাম্বার 2 595 নাম্বার পৃষ্ঠা সালাতের অধ্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন আহাদুকুম ইদা সাল্লা ইউনাজি রাব্বি, যেই ব্যক্তি নামাজে রত থাকে, সালাতে রত থাকে, সেই ব্যক্তি আল্লাহর সাথে মুনাজাত করে। সুবহানাল্লাহ। মানে সালাতই হচ্ছে মুনাজাত। এজন্য কবি কি বলছেন? কেউ হাত তোলে কেউ তোলে না, তাই নিয়ে কত ফিতনা, যুদ্ধ বাহাস কতই শতই, তর্ক বাহাস কতই না। মুনাজাতের আসল অর্থ কোরআন খুলে দেখলাম না, মুনাজাতের আসল অর্থ হাদিস খুলে দেখলাম না, দোয়া করায় আজও শিখলাম না। হাই গো, দোয়া করায় আজও শিখলাম না। কেউ হাত তোলে কেউ তোলে না, তাই নিয়ে কত ফিতনা, যুদ্ধ বাহাস কতই শতই, তর্ক বাহাস কতই না।